মিনা, আমার সাথে কথা বল প্লিজ। আমি তোর মতো কাদের সঙ্গে কথা বলতে চাই না। জীবনে ভালোবাসা কখনো বয়স দেখে আসে না, কখনো আসে নীরবে, আবার কখনো এমন ঝড় আসে যা পুরো পরিবারকে ভেঙে দিতে পারে। আজকের গল্পটা ঠিক তেমনই একটা ছেলের জেদ, একটা মেয়ের ভালোবাসা আর এক দাদুর অদ্ভুত সিদ্ধান্ত, যা শেষ পর্যন্ত সবাইকে নিয়ে যায় এক অপ্রত্যাশিত পরিণতের দিকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ড্রিম বাংলা চ্যানেলের এক বাস্তবমুখী নতুন নাটকে। আজকের নাটকটি আপনাদেরকে শেখাবে কিভাবে সমাজের প্রতিকূলতাকে এড়িয়ে একজোড়া ভালোবাসাকে জয় করা যায়। গল্পের শেষের টুইস্টটি আপনাদের চিন্তাভাবনাকে একদম নাড়িয়ে দেবে। এমন এক কঠিন বাস্তবতা উঠে আসবে যা প্রতিকূল পরিবেশে দুইজনের ভালোবাসা কি আসলেই জয় করা সম্ভব। চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের নতুন নাটক তৈরি করতে এক উদ্দীপনা যোগায়। চলুন বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। একটা ছোট্ট গ্রাম, সাধারণ মানুষ, সাধারণ জীবন, কিন্তু এই সাধারণ জীবনের মাঝেই লুকিয়ে আছে এক অসাধারণ কিছু ঘটনা। আজকের গল্পের নায়ক রিয়াদ, একটা জেদি ছেলে, ভালোবাসার জন্য সে সব কিছু করতে পারে। আর পল্লবী, একটা অভিমানী মেয়ে, যে ভালোবাসে কিন্তু নিজের সম্মান জানে না। একদিন রিয়াদ আর পল্লবীর সামনে দাঁড়িয়ে বলল, তুই না আমার সাথে কথা বলবি না প্লিজ। কিন্তু পল্লবীর চোখে তা শুধু রাগ। আমি তোর মতো কারোর সাথে কথা বলতে চাই না। এক এক কথাতেই যেন রিয়াদ পৃথিবীতে থেমে গেল। ভালোবাসা যখন একতরফা হয়ে যায় তখন মানুষ নিজের আত্মসম্মান ভুলে যায়। রিয়াদও ভুলে গেল। সে আবার বলল, আমি কথা দিচ্ছি, আজই দাদুকে বলবো আমাদের বিয়ের কথা। এই কথাটা সে আগে অনেকবার বলেছে, কিন্তু আজ তার চোখে একটা আলাদা জেদ ছিল। পল্লবী এবার আলটিমেট দিল, আজ যদি তুই বাড়িতে না বলিস আমি তোর সামনে অন্য কারোকে বিয়ে করে ফেলবো। এই কথাটি ছিল খুব রাগের না, একটা ভয়ের, ভালোবাসা হারানোর ভয়। একদিকে গল্পের এন্ট্রি নেয় এক অদ্ভুত চরিত্র, রিয়াদের দাদু। বয়স প্রায় 65, কিন্তু মনের দিক থেকে সে এখনও 25। যৌবনের তাড়না যেন তাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে রিয়াদের মতো। তবে কি এই যৌবন এবং যৌন আকাঙ্ক্ষার জন্য রিয়াদ এবং রিয়াদের দাদুর এক অপ্রত্যাশিত কিছু আশা করতে হচ্ছে? তবে কি তাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে এক ভয়ঙ্কর তথ্যের? টুইস্ট, আপনারাই ভাবুন তো কী হতে পারে গল্পের পরের পার্টগুলো। রিয়াদের দাদু ভাবছেন নাতির বিয়ে দিব, কিন্তু আগে নিজেও একটা বিয়ে করে ফেলি নাকি। একদিন তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে এক মেয়েকে দেখে বললেন, মাশাল্লাহ, একদম পরী। মেয়েটা অবাক। দাদু বলছে, তোমার আব্বার নাম কি? আমি বিয়ের কথা বলবো। এই কথাটা শুনে মেয়েটা রেগে আগুন। ভাবো একবার, একজন বুড়ো মানুষ রাস্তার মাঝে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এটা শুধু হাসির না, এটা এক বিপদের শুরু। এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ বলতে শুরু করে, এই বয়সে এসব লজ্জার না। কিন্তু দাদু থামার মানুষ নয়। তিনি বলেন, ভালোবাসার কোনো বয়স নেই। একদিকে রিয়াদ নিজের ভালোবাসার জন্য লড়ছে। সে দাদুকে বলছে, আমি একটা মেয়েকে ভালোবাসি, তুমি ওর সাথেই আমার বিয়ে দাও। কিন্তু দাদুর উত্তর, না, তোর পছন্দের মেয়েকে আমি মেনে নিব না। এই কথাটা শুনে রিয়াদ ভেঙে পড়ে। তার চোখে জল, মুখে একটাই কথা, তাহলে আমি বাঁচব না। এই কথা শোনার পরে রিয়াদের কেটে গেল কয়েকটি নির্ঘুম রাত। তার চোখে ঘুম নেই, তার চোখে শুধু পল্লবীর সেই চাহনি। সে কি পারবে সেই পল্লবীর সেই চাহনিকে মেটাতে? দর্শক, এখানেই মূল টুইস্ট। গল্পটি যত গভীরে যাচ্ছে, রিয়াজ এবং পল্লবীর অপ্রত্যাশিত ভালোবাসা তত ফুটে উঠছে। অন্যদিকে দাদু দাদু ডুবে আছে সেই স্কুলের পথযাত্রী মেয়েটির পিছনে। তবে কি দাদু তার ভালোবাসা জয়ের জন্য রিয়াদকে অপ্রত্যাশিত ভালোবাসা ভেঙে দেবে? টুইস্ট, গল্প যতই গভীরে যাচ্ছে, রিয়াদ এবং পল্লবের ভালোবাসার যে মূল্য, দাদু সেটাকে গুরুত্বহীন মনে করছে। তবে দাদু কি সব কিছু বুঝতে পেয়েও নিজের ভালোবাসার জন্য রিয়াদের ভালোবাসাটাকে মেরে ফেলবে? আমাদের সমাজে এমন কখনো কখনো কিছু মানুষ আছে, আবেগের চাপে এমন কথা বলে ফেলে যা আসলে কোনো সমাধানই নয়, বরং আরও বড় সমস্যার দিকে এগিয়ে নিয়ে যায়। এবার দাদু ভয় পেয়ে গেলেন।
তিনি বললেন, ঠিক আছে, আমি তোর বিয়ে দেব। কিন্তু তার মাথায় তখন অন্য প্ল্যান। দাদু ভাবছেন নাতির বিয়েও দিব আর নিজেরটাও করব। অন্যদিকে দাদুর জীবনে আসে একজন একাকী মহিলা, যিনি অনেক দিন ধরে একা। দাদু তাকে বললেন, আমি তোমার পাশে বটগাছের ছায়ার মতো থাকবো। টুইস্ট, গল্পটি যত গভীর হচ্ছে তত একটু মজাদার এবং শিক্ষণীয় হয়ে উঠছে। গভীরে যাচ্ছে, দাদুর যৌন আকাঙ্ক্ষা যেন এক বাস্তব চিত্র হয়ে ফুটে উঠছে। দাদুর এই ভালোবাসার কথা শুনে বোঝা যায় এটা কোনো একাকিত্ব যন্ত্রণা থেকে জন্ম নেয় এক ভালোবাসা। যখন পরিবারে এই ব্যাপারটি জানতে পারে, সবাই রেগে যায়। এই বয়সে এইসব লজ্জার না? দাদু শান্তভাবে বলল, তোমরা কি একবারও ভাবছিস তোর দাদি একা কেমন ছিল? এই একটা কথাই সবাই চুপ, কারণ সত্যটা খুব কষ্টের। একদিকে রিয়াদের ভালোবাসা, অন্যদিকে দাদুর এক নতুন জীবন। দুটো গল্প একসাথে এগোতে থাকে। শেষ পর্যন্ত কি হবে টুইস্ট? রিয়াদ কি তার ভালোবাসা পাবে? দাদুর কি বিয়ে পরিবারে মেনে নেবে, নাকি এই ভালোবাসার ভেঙে দেবে সব কিছু? জানতে হলে অপেক্ষা করুন আজকের গল্পের গভীরতম অংশে। রিয়াদের ভালোবাসা আর দাদুর অদ্ভুত সিদ্ধান্ত কি পুরো পরিবারকে নিয়ে গেছে এক অদ্ভুত টানাপোড়েনে। একদিকে প্রেম, অন্যদিকে সম্মান, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মানুষের একাকিত্ব। রিয়াদ আর পল্লবীর বিয়ে হয়ে গেছে। শুরুতেই সব কিছু যেন স্বপ্নের মতো ছিল, কিন্তু বাস্তবতা খুব দ্রুত সামনে আসে। একই বাড়িতে একদিকে নতুন পল্লবী, অন্যদিকে দাদুর ভালোবাসা। ঘরের ভিতরে যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। যেখানে একই ছাদের নিচে দুটো ভালোবাসা জায়গা নিতে চাই, সেখানে শান্তির খুব কম সময়ের জন্যই থাকে। পল্লবী নতুন বউ হিসাবে ঘরে আসে, কিন্তু সে দেখে এই বাড়িতে তার জায়গাটা এত সহজ ছিল না। পল্লবী দেখে শাশুড়ি, দেবর, আত্মীয় সবাই যেন এতটুকু দূরে রাখছে। কারণ এই বিয়েটা হয়েছে জোর করে, অভিমানের বিয়ে, সমাজের নিয়ম ভেঙে করা বিয়ে। একদিন পল্লবী কাঁদতে কাঁদতে বলে, আমি কি এই বাড়ির কেউ না? রিয়াদ চুপ, কারণ সে জানে ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। অন্যদিকে দাদু, তিনি এক পুরোপুরি বদলে গেছেন। তিনি প্রতিদিনই সেই মহিলার সাথে দেখা করতে যান, পার্কে বসে গল্প করেন, খাবার নিয়ে যান। একটা সময় মনে হয় তিনি আবার নতুনভাবে বাঁচতে শিখেছেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই বয়সে এই ভালোবাসা কি সত্যি, নাকি একটা শুধু একাকিত্বের ভয়? গ্রামের মানুষ কথা বলতে শুরু করে, বুড়ো বয়সে প্রেম করেছে, নাতির বিয়ের পর দাদুর বিয়ে। এসব কথা ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সমাজ কখনো কখনো সুখ দেখে না, সে শুধু বিচার করতে জানে। একদিন পরিবার সবাই মিলে দাদুর সামনে দাঁড়ায়। রিয়াদের বাবা চিৎকার করে, এই বয়সে এসব লজ্জা লাগে না? দাদু শান্তভাবে বসে থাকে, তার চোখে কোনো ভয় নেই। তিনি বলেন, লজ্জা তখন লাগে যখন নিজের মানুষ একা কাঁদে আর কেউ তার পাশে থাকে না। এই কথাটা শুনে পুরো ঘর নিস্তব্ধ, কারণ সত্যটা কেউ অস্বীকার করতে পারে না। পল্লবী এই সব কিছু দেখে, সে বুঝতে শুরু করে দাদুর এই ভালোবাসা আসলে ভুল না, এটা একটা প্রয়োজন। একটা মানুষ বাঁচার চেষ্টা করছে। পল্লবী ধীরে ধীরে দাদুর পাশে দাঁড়াতে শুরু করে। সে বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে বয়স দিয়ে বিচার করা ঠিক না। কিন্তু রিয়াদ, সে দ্বিধায় পড়ে যায়। একদিকে তার নিজের বিয়ে, অন্যদিকে দাদুর এই সিদ্ধান্ত। সে বুঝতে পারে না কাকে সাপোর্ট করবে। আপনি কি ভাবছেন, আমি কি ভালো ছেলে নাকি স্বার্থপর? একদিন পল্লবী জানতে পারে দাদু তাকে ভালোবাসে। সে মহিলা আসলে খুব কষ্টের জীবন পার করছে। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সে একা, সমাজ তাকে গ্রহণ করেনি। সময় যত এগিয়ে যায়, গল্প তত আরও গভীরভাবে চমকপ্রদ হয়ে ওঠে। এই গল্পে এসে গল্পটা শুধু প্রেমের থাকে না, এটা হয়ে যায় একটা মানুষের বেঁচে থাকার গল্প, এই পরিবারের ভাঙা পড়ার গল্প, আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা আসল মানে বোঝার গল্প। পল্লবী তখন দাদুর ভালোবাসার সত্যটা জানতে পারে। তার ভেতরে কিছু একটা বদলে যায়। সে চুপ করে এগিয়ে দাদুর পাশে বসে, ধীরে বলে, দাদু, তুমি তাকে সত্যি ভালোবাসো? দাদু কিছুক্ষণ চুপ থাকে, তারপর দাদু হেসে বলে, ভালোবাসা কি জানিস পল্লবী? তখন কেউ না থাকলেও একজনের জন্য বাঁচতে ইচ্ছে করে, সেটাই ভালোবাসা। এই কথাটা পল্লবীর চোখে পানি এসে দেয়, কারণ সে বুঝে যায় এই ভালোবাসা মিথ্যা নয়,
পরদিন পুরো পরিবার আবার বসে, সবাই দাদুর বিরুদ্ধে। কিন্তু এবার পল্লবী উঠে দাঁড়ায়। আপনারা আগে দাদুকে দোষ দিচ্ছেন, কিন্তু এবারও কি ভেবেছেন উনি কেন এমন করছেন? ঘরে নীরবতা। সে মেয়েটাকে সবাই আউটসাইডার ভাবত, আজ সে মেয়েটা পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সত্য বলছে। যখন দাদি মারা গেছিল তখন কি কেউ দাদুর পাশে ছিল? কেউ উত্তর দিতে পারে না। রিয়াদ ধীরে ধীরে মাথা নিচ করে। তার চোখে লজ্জা। সে বুঝতে পারে সে নিজের ভালোবাসা দিয়ে এত ব্যস্ত ছিল যে দাদুর একাকিত্ব সে বুঝতে পারেনি। আমি কি সত্যি দাদুকে বুঝতে পেরেছি? কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। গ্রামের মানুষ এক হয়ে যায়। তারা বলে এই বিয়েতে আমরা হাত দেব না। একদিন দাদুর বাড়ির সামনে ভিড় জমে। চিৎকার, চিৎকার, অপমান আর হুমকি। সমাজ কারোর বিরুদ্ধে দাঁড়ায়। তখন সমাজ মিথ্যা সব একা হয়ে যায়। দাদু ধীরে ধীরে দরজা খুলে বাইরে আসে। সবাই চুপ হয়ে যায়। তোরা আমার আটকাবি না। ঠিক আছে, কিন্তু আমরা একাকিত্বটাকে আটকাবো। এই কথাটা শুনে অনেকে মাথা নিচু করে ফেলে। কিন্তু ঠিক তখনই গল্পে আসে এক বড় টুইস্ট। রিয়াদের চাচা হঠাৎ বলে, এই মহিলা ভালো না, সে শুধু টাকার জন্য দাদুর কাছে এসেছে। সবাই অবাক, পল্লবীও চমকে যায়। রিহাদেবের সত্য জানার পরে বের হয়ে যায়। সে খোঁজ নিতে শুরু করে। গ্রাম, পাড়া, পুরনো মানুষ সবাই নিজের করে একটা পর একটা তথ্য বের হতে থাকে। কিন্তু সত্যটা এত সহজ না। শেষে জানা যায় মহিলা আসলে খারাপ না, সে সত্যিই একা, কিন্তু তার অতীতে একটা দাগ আছে। একসময় সে প্রতারণার শিকার হয়েছিল, তাই এখন তাকে ভুল বুঝেন। রিয়াদ ফিরে আসে, সবাইকে বলেন উনি খারাপ না, উনি খুব কষ্ট পেয়েছেন। কিন্তু চাচা মানতে চায় না, কারণ সে চায় দাদুর সম্পত্তি নিজের নামে করতে। হ্যাঁ, এটাই আসল সত্য। অনেক সময় মানুষ ভালোবাসাকে দোষ দেয়, কিন্তু আসল সমস্যা থাকে লোভে। রিয়াদ এবার দাঁড়িয়ে যায় চাচার বিরুদ্ধে। আপনি দাদুর সুখ নষ্ট করতে পারেন না। পুরো পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে লোভ, অন্যদিকে ভালোবাসা। শেষে দাদু সবাইকে ডেকে বলে, আজ সব সিদ্ধান্ত হবে। সে আমার সুখ চায়, সে আমার পাশে থাকতে চায়, আর সে শুধু সম্পত্তি চায়, আজ সে আমার বাড়ি ছাড়ুক। ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করে। রিয়াদ পল্লবী দাদুর পাশে দাঁড়ায়। ধীরে ধীরে পরিবারের অন্যরা মানতে শুরু করে। একদিন ছোট করে শান্তভাবে দাদুর বিয়ে হয়। দাদুর বিয়েতে না কোনো বড় আয়োজন, না কোনো শোরগোল, শুধু সত্যিকারের ভালোবাসা। শেষে রিয়াদ বুঝতে পারে ভালোবাসা শুধু নিজের জন্য না, অন্যের সুখ বোঝাও ভালোবাসা। দাদু হাসতে হাসতে বলে, দেখলি, ভালোবাসা জিতে গেছে। জীবনে যদি কখনো ভালোবাসা আসে, তাহলে বয়স, তার অতীত, তার অবস্থান কিছুর বিচার করো না, কারণ ভালোবাসা কখনো নিয়ম মানে আসে না। এটা একটা হৃদয়ের বন্ধন, যা সমাজ এবং কাল পরাক্রমে তোমার ভালোবাসাকে জয়ী করতে পারে। দর্শক, আপনারা দেখেছেন গল্পের কিছু কিছু মোড় আমাদের এমন বাস্তবতার স্বীকার করে তোলে এবং এমন কিছু শিক্ষা দেয় যা অকল্পনীয়, অপ্রত্যাশিত। যখন আমরা দেখলাম যে দাদুর ভালোবাসা সত্যি, তবুও তার পরিবার মেনে নিচ্ছে না, অন্যদিকে কিন্তু তার চাচা সম্পদের লোভে ভালোবাসাকে অবুঝ করতে তোলে। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে, তারা মানুষকে বিচার করে সম্পদ দেখে, মন দেখে নয়। এটা আমাদের সমাজের এক বড় দুর্বলতা। চাচা যদি তখন সত্যিই মেনে নিতেন, তবে কি দাদুর মনস্তত্ত্বকে তিনি বুঝতে পারতেন? এটা কি আমাদের সমাজের বড় ভুল, নাকি আমাদের ভালোবাসার অভাব? প্রতিটি মানুষেরই মন আছে, প্রতিটা মানুষেরই চাওয়া আছে, প্রতিটা মানুষেরই আকাঙ্ক্ষা আছে, তবে সেটা বয়সকে নির্ধারণ করে না। মানুষের চাওয়া, মানুষের আকাঙ্ক্ষা, এটা সারা জীবনের জন্য অভ্যাস। এটা কখনো বয়স মানে না, কখনো সময় মানে না। এটা সবাই নিজের স্বাধীনভাবে বাঁচতে পারে। দাদু যেমন দেখিয়েছেন তার ভালোবাসা সত্য, সেটা কোনো বয়সকে মানেনি, কিন্তু তার চাচা সম্পদের মাধ্যমে তাকে নির্ধারণ করে তার ভালোবাসাকে থামিয়ে দিতে চেয়েছিল। দর্শক, আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা ভাবে শুধু টাকাই সব। এটা সত্য নয়, কারণ টাকা একটা সিস্টেম যেটা আমাদের জীবনকে চলতে সহযোগিতা করে। ভালোবাসা একটা হৃদয়ের বন্ধন, যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ভালোবাসাকে যদি আমরা টাকা দিয়ে বিচার করি, তবে সেটা মূর্খতার পরিচয় দেওয়া হবে। কারণ টাকার লিমিট আছে, কিন্তু ভালোবাসার কোনো লিমিট নেই।
এটা আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়, কিভাবে বেড়ে উঠতে হয় সেটা আমাদেরকে শেখায়। কিন্তু টাকা আমাদেরকে শেখায় কিভাবে ব্যয় করতে হয়, জীবনটাকে ভোগী বানাতে হয়, নিজের শরীরটাকে কিভাবে অসুস্থ করতে হয়। তাই আমরা কখনোই টাকার সাথে ভালোবাসার তুলনা করব না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষের মন মনস্তত্ত্বকে জাগিয়ে তুলতে পারে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এক উন্নতি সমৃদ্ধির দিকে। দর্শক, আজকের এই নাটকটা এই পর্যন্তই ছিল, এক শিক্ষণীয় নাটক। পরবর্তী নাটকটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করার জন্য এগিয়ে যান। তবেই আমাদের সমাজটা গড়ে উঠবে এক ভালোবাসার উন্নতিমুখর এক নতুন পরিবেশ।